ভাই, আজ যা হলো এই সিনেমার জন্য বিশাল ধাক্কা। বরবাদ সিনেমা হলে মুক্তি পেয়েছে, কিন্তু কিছু জঘন্য লোক চুপি চুপি ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে। মানে এই দেশে সিনেমা বানানো কি পাপ? এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো পাইরেসিকে ছোট ব্যাপার ভাবে। أنا آسفة هل يمكن إيقافي كيف lo queremos আমি চিনি না রে। সিনেমা মুক্তির দিন কিছু লোক হলে গিয়ে ফোনে বা ক্যামেরায় পুরো মুভি রেকর্ড করেছে, তারপর সেটা ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউবে ছেড়ে দিয়েছে এবং টিকটকে। ভাই, এরা কারা? এরা আসলে সিনেমা ইন্ডাস্ট্রির শত্রু। সে যেই হোক, সে তারা সিনেমার ইন্ডাস্ট্রির শত্রু। এই দেখুন, থেকেই আমাদের মানে সিনেমাটা শুরুর আগেই আমরা পাইরেসির জন্য অলরেডি একটা কোম্পানিকে আমরা অ্যাড করেছিলাম, যারা পাইরেসি রোধ করার জন্য, যে আপনার সোশ্যাল মিডিয়া পাইরেসি যেটা হয়। তো সেটার জন্য আমরা আমাদের যত ভালো ভালো ফুটেজ যেগুলো ছিল এটা অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। বাট যারা সিনেমা হল থেকে কপি করছেন, যারা ফোন দিয়ে কপি করছেন বা যারা ক্যামেরা দিয়ে কপি করছেন, তারা যে ফুটেজগুলো আপলোড করছেন সেটার জন্য আমাদের একটা আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। কারণ আমরা গতকাল থেকে দেখছি, নোটিস করছি, এবং আমরা একটা পোস্টও দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আপনারা যারা এটা করছেন প্লিজ এটা করবেন না, আমরা একটা আইনত ব্যবস্থা নেব। আজকে সকালবেলা যখন আমরা দেখলাম এটা টেলিগ্রামে ঘুরছে পুরো সিনেমার একটা কপি, তো এটা আমাদের জন্য আসলে এটা তো শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির জন্য না। আমরা যদি এভাবে করে, আপনারা যদি কপি করে ফেলেন আর এইভাবে করে যদি সিনেমাটা আপনারা পাইরেসি করেন, তাহলে তো আমরা সিনেমা বানিয়ে লাভ নেই ভাই। তাহলে আমরা সিনেমা হলে কি করে যাবে দর্শকরা? তো সিনেমা হল মালিকরা কী করে মানে বিজনেসটা করবে? তো সিনেমা হল মালিকরা বিজনেস করলে তো আমরা বিজনেস করতে পারবো, তাহলে তো আমরা সামনে আরও সিনেমা নিয়ে আসবো। আপনারা যদি সিনেমা দেখতে না চান তাহলে আপনারা করতে থাকুন না, আমরা সিনেমা বন্ধ করে দেবো, আমরা সিনেমা করবো না। সিনেমার প্রযোজক সরাসরি থানায় জিডি করেছেন। পরিচালক বলছেন, এত পরিশ্রমের পর যদি সিনেমা এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি টিকবে কিভাবে। একদম ঠিক বলেছেন। এসব ঠেকানো না গেলে কেউ আর সিনেমা বানাতে চাইবে না। এই যে যারা হলে গিয়ে সিনেমা রেকর্ড করেন, আপনাদের জন্য একটা স্পেশাল মেসেজ। আপনারা আসলে একটা বড় অপরাধ করছেন। এটা শুধুই অনৈতিক না, আইনত অপরাধ। এর শাস্তি জেল পর্যন্ত হতে পারে। এখনো সময় আছে, এসব বাদ দিন। দর্শকদের জন্য বার্তা, ভাই, আমরা যদি আমাদের সিনেমাকে বাঁচাতে চাই তাহলে এই পাইরেসি চোরদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি হলেও কারো ভিডিও করতে দেখেন, সাথে সাথে রিপোর্ট করুন। আর আপনাদের সবার প্রতি অনুরোধ, প্রায় প্রাইভেট সিনেমা দেখবেন না। এতে শুধু প্রযোজকের না, পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। সিনেমা ভালোবাসলে সাপোর্ট করুন, পাইরেসির বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে এটা একটা বড় অপরাধ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সিনেমাকে ভালোবাসুন, পাইরেসিকে না বলুন। টাটা, বাই।